বিশাল ভূখণ্ড তারা ইসলামের ছায়া করে নিয়ে আসতে পারেছিল। সেজন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমরা হয়তোবা ব্যর্থ হতে পারি পদে পদে, কিন্তু এই ব্যর্থতার কারণে আমরা পিছিয়ে থাকবো না, আমরা আবার শুরু দেখব। এই যে লাইটগুলো জ্বলছে এখানে আপনারা দেখছেন, টমাস এডিসনের তৈরি, তার আবিষ্কার। তিনি জীবনে প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। একবার সাংবাদিকরা তাকে বলছিলেন, আচ্ছা এডিসন, তুমি যে বারবার ব্যর্থ হও, তারপর তুমি আবার চেষ্টা করার যে সাহস এটা কোথায় পাও? তখন তিনি মুচকি হেসে একটা কথা বলছিলেন যে আসলে আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000 বার সাফল্যের 1000টা উপায় আমি খুঁজে পেয়েছি। আমাদেরকে সেই দিকেই ধাবিত হতে হবে। কিশোরগঞ্জ পাঠকরা আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরছে যে আপনি ক্লাসে হয়তো আপনার 10 রোল হয়েছে, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি স্বপ্ন দেখেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি সংগ্রাম করে যান যে ইনশাল্লাহ আমি আগামীবার 1 রোল হব, ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি একটি ভালো জায়গায় যাব, আমি এই জামালপুরকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। এইরকম স্বপ্ন দেখতে হবে আমাদেরকে। তাহলে এটা দেশ ও জাতির পরিবর্তন হবে। তাহলে কিশোর কণ্ঠ যে আজকের এই অনুষ্ঠান, এটা সাফল্য লাভ করবে। সমৃদ্ধ ভাইদেরকে আবার বলতে চাই, আমাদের কিছু কাজের থেকে দূরে থাকতে হবে। সর্বপ্রথম যেটা থেকে দূরে থাকতে হবে সেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় দেওয়া। আমাদের পরবর্তী প্রজন্মকে, একবারে আমাদের বাচ্চাদেরকেও ভাত খাওয়ানোর জন্য মোবাইল দেখাতে হয়। নানাভাবে তাদেরকে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এটা আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে এখানে যেহেতু অভিভাবকবৃন্দ আছে, আমরা বলবো যে ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখা সময়। তা না হলে এই ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে গেলে এটা মাদকের চেয়েও আরো ভয়াবহ রূপ ধারণ করছে। নানা গবেষণায় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনলাইন ডিভাইস থেকে অতিরিক্ত সময় দেওয়া থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো নাকি ইনশাআল্লাহ? শিক্ষার্থী ভাইরা, আমরা এই জাতির পরিবর্তন চাই, এই জাতিকে নতুনভাবে সাজাতে চাই। 1945 সালে ইসলামী আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। সেই নেতৃত্বের আমূল পরিবর্তন যদি আমরা না করতে পারি, তাহলে আপনারা দেখেছেন যে গতকাল আপনার বড় ভাইরা, আমাদের সহকর্মীরা যমুনায়